এফআইআই শেয়ার হোল্ডিং বাড়ছে আর দেশি রিটেল ইনভেস্টরদের স্টেক কমছে, এটা তৃতীয় কোয়ার্টারের আপডেটে স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এখনও রেজাল্ট আসেনি, তাই বাজার পুরো নিশ্চিতভাবে রিয়্যাক্ট করছে না। আজকে গুগল ট্রেন্ডে শেয়ারটি হঠাৎ করে জোরে উঠে এসেছে, কিন্তু শেয়ার প্রাইসে তেমন বড় মোমেন্টাম এখনও দেখা যাচ্ছে না। বর্তমানে এটি প্রায় 49 রুপির কাছাকাছি ট্রেড করছে। এই স্টকের ভালো সময় আসবে মূলত দুই পরিস্থিতিতে। প্রথমত, যদি শেয়ার প্রাইস 51.10 রুপিজের উপরে গিয়ে টিকতে শুরু করে, তাহলে এটি একটা শক্তিশালী বেয়ার ট্র্যাপ হিসেবে তৈরি হবে এবং সেখান থেকে দ্রুত আপমুভ সম্ভব। তখন 55 রুপিজ একটি ছোট রেজিস্ট্যান্স হিসেবে থাকবে, কিন্তু সেটি ভাঙলে 74 রুপিজ এবং 86 রুপিজ পর্যন্ত টার্গেট ওপেন হয়ে যাবে। তবে যতক্ষণ পর্যন্ত শেয়ার 51.10 রুপিজের নিচে থাকবে, ততক্ষণ এটাকে একটি প্রফিট বুকিং বা অ্যাকিউমুলেশন জোন বলা যায়, এবং এই পরিস্থিতিতে 46 রুপিজ পর্যন্ত নামার সম্ভাবনাও থাকছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, এই নামা ভয়ে বিক্রি করার সুযোগ নয়, বরং যারা ধৈর্য ধরে রাখবে তাদের জন্য এটি সম্ভাব্য অ্যাকিউমুলেশন ফেজ হতে পারে। সাধারণত যেসব স্টকে এফআইআই স্টেক বাড়তে থাকে, সেখানে নিচের দিকে হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দেখা যায়, কারণ বাজারে প্যানিক তৈরি হলে রিটেল বিনিয়োগকারীরা ভয় পেয়ে বিক্রি করে দেয়, আর বড় বিনিয়োগকারীরা তখন কম দামে আরও শেয়ার সংগ্রহ করতে পারে। তাই এই ধরনের প্যানিক মুভমেন্টে না ঘাবড়ে বরং উইকলি চার্টে ওপেন লো টাইপ শক্তিশালী রিভার্সাল বা বড় রিকভারি দেখা গেলে দ্রুত এন্ট্রি নেওয়া যেতে পারে। মাঝখানে 55 রুপিজ লেভেলে কিছুদিন আটকে থাকতে পারে,